আজকে সবার সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, অতিথন্য অতিথিবৃন্দ এবং যারা উপকারভোগী আছেন সবাইকে আমার সালাম, আসসালামু আলাইকুম। লতিফ মাস্টার ফাউন্ডেশন যে এই অন্ধকারের একটা বাতিঘর, তা আপনাদের দেখলে বোঝা যায়। আপনারা যারা এখানে উপস্থিত হয়েছেন, এরকম জগলু বাবলু পৃথিবীতে, বাংলাদেশে হাজার হাজার দরকার, পৃথিবীর কথা বাদ দিলাম। যারা দেখেন, আপনারা যারা এই রোদে দাঁড়িয়ে আছেন, আপনারা কেউ কি চেয়েছেন এই ইফতারি? কেউ চেয়েছিলেন বলেন তো? কেউ চান নাই। অথচ ইফতারিটা আসলো কোত্থেকে দেখেন, কার উসিলায়? একজন উসিলা লাগে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিলেন উসিলা পৃথিবীর এই ইসলাম ধর্ম প্রচারের জন্য এবং কোরআন নাজিলের তার মাধ্যমে। তার উম্মত হিসাবে এই যুগে যুগে ওই রকম ভালো মানুষ আসতে থাকবে। তারই উদাহরণ হলো ডক্টর ফরিদুল ইসলাম এবং জগলু ভাই। এরা দুই ভাই। তো আমাদের এর থেকে শিক্ষা নিতে হবে যে সমাজের জন্য আমাদের কিছু করার আছে। আমি ডক্টর ফরিদ ভাই সচিব হয়ে ঢাকায় কিন্তু খুব আরাম আয়েসে এসির ভিতরে কোনো সময় বেরোতে হবে না, থাকতে পারতেন না? আপনাদের খবর নেওয়া দরকার ছিল না। কিন্তু এই যে যোগ সাজস করে দেওয়ার জন্য উসিলা হিসাবে আপনাদের মাঝে এসেছেন, এই জন্য আপনারা আল্লাহর কাছে একবার জোরে আমিন করে চিল্লাবেন। আরেকটা কথা দেখেন, ফরিদ ভাই শুধু বেসরকারির জন্য চিন্তা করে না, তার সাথে দীর্ঘদিন কথা হচ্ছে। বাগেরহাটে বিশ্ববিদ্যালয় নাই, পিরিজপুর আছে 6টা উপজেলা, আমাদের 9টা উপজেলা। সাতক্ষীরে আছে মেডিকেল কলেজ, আশেপাশে আছে সব জেলায়, আমাদের নাই। উনি চিন্তা করছে ওনার মাথায় আরো কাউকে নিয়ে। আমার ইমিডিয়েট বড় ভাই সচিব, তার সাথে হয়েছেন। তো তাকে কালকে রাতে ফোন করে যে আমরা যৌথভাবে বাগেরহাটে আমরা এইসব প্রতিষ্ঠান করতে চাই। তো আমরা দোয়া করি সবাই আল্লাহর কাছে কায়েমান বাক্যে যে ফরিদ ভাই, জগলু ভাই সহ যারা এই প্রতিষ্ঠানের সাথে জড়িত সবাইকে যেন আল্লাহ হায়াত দারাজ করে সুস্থ রাখে এবং ভালো মানে আমাদের ভিতরে বিচারণ করতে পারে দীর্ঘদিন। হে আল্লাহ, আমাদের এই দোয়া তুমি কবুল করো। আরেকবার আমিন বলেন জোরে। আমিন। আসসালামু আলাইকুম। আপনারা সময় একবারে কয়টা